শাওন আর নীলা দুজনের প্রেম কাহিনী যেন একেবারে সিনেমার মতো। কলেজের প্রথম দিনেই তাদের দেখা। নীলা ছিল প্রাণবন্ত, চোখে যেন অদ্ভুত এক গভীরতা। আর শাওন ছিল শান্ত, লাজুক, কিন্তু মন দিয়ে ভালোবাসতে জানে। দুজনের সম্পর্ক দিন দিন গভীর হতে থাকে। তাদের স্বপ্ন ছিল বিয়ে করে একসাথে সংসার করার, কিন্তু পৃথিবীর সব গল্পে তো সুখী সমাপ্তি হয় না। এখানেও হলো না। নীলার বাবা ছিলেন অত্যন্ত ধনী ব্যবসায়ী, আর শাওন ছিল এক সাধারণ পরিবারের ছেলে। নীলার বাবা শাওনকে কখনোই মেনে নিতে পারলেন না। তিনি নীলাকে জোর করে এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছেলের সাথে বিয়ে দিতে চাইলেন। নীলা রাজি হলো না। এদিকে বিয়ের ঠিক এক সপ্তাহ আগে রাতে নীলা শাওনের সাথে দেখা করতে যায় পুরানো রেলওয়ে ব্রিজে। সে বলল, আমি কাউকে বিয়ে করব না শাওন, আমি শুধু তোমার। শাওন কাঁদতে কাঁদতে নীলার হাত ধরে রাখে, কিন্তু তখনই কালো কোট পরা দুজন লোক এসে নীলাকে টেনে নিয়ে যায়। শাওন চিৎকার করে দৌড়াতে থাকে, কিন্তু তারা তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে খবর আসে, নীলার লাশ নদীতে পাওয়া গেছে। পুলিশের রিপোর্ট লেখা আত্মহত্যা, কিন্তু শাওন জানতো এটা আত্মহত্যা নয়, এটা খুন। নীলার মৃত্যুর পর শাওনের জীবন ভেঙে যায়। দিনরাত সে শুধু নীলার কথা ভাবে, তার গলায় সেই হাসি, তার চোখের সেই দৃষ্টি। কিন্তু মৃত্যুর পর প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটে। রাত 3টার দিকে শাওন দরজায় ঠক ঠক শব্দ শুনতে পায়। কে? কোনো উত্তর নেই। দরজা খুলে দেখে কেউ নেই, শুধু ভেজা গন্ধ আর ঠান্ডা বাতাস। মেঝেতে কয়েক ফোঁটা পানি পড়ে যেন ভেজা পা হাঁটছে। পরের রাতেও একই ঘটনা ঘটে, কিন্তু এবার শব্দের সাথে একটা ফিস ফিস শোনা যায়। শাওন, আমি ফিরে এসেছি। শাওন ভয় পেয়ে যায়, কিন্তু কণ্ঠস্বর নীলার মতো। এক রাতে শাওনের ঘরে হঠাৎ বাতি নিভে যায়। চারপাশ অন্ধকার। ঠান্ডা বাতাসের সাথে সাথে একটা মৃদু সুবাস, নীলার প্রিয় আতর। অন্ধকারে দাঁড়িয়ে আছে নীলা, ফ্যাকাশে মুখ, লম্বা লম্বা চুল ভিজে, ঠোঁটে অদ্ভুত হাসি। শাওন, আমি ফিরে এসেছি, কিন্তু এবার আর শুধু তোমার জন্য না, আমি ফিরেছি প্রতিশোধ নিতে। নীলা সব বলে দেয়। সেই রাতে যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তারা তার বাবার ভাড়া করা গুন্ডা। তারা নীলাকে নদীর ব্রিজ থেকে ঠেলে ফেলে দেয়, যাতে এটা আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে। আর এই পরিকল্পনায় তার হবু বর রাহাত এবং রাহাতের বাবাও জড়িত। নীলার কণ্ঠ কেঁপে ওঠে, শাওন, আমি চাই তুমি আমাকে সাহায্য করো। তাদের রক্তে আমার মৃত্যুর বদলা নিতে হবে। নীলার প্রথম টার্গেট রাহাত। রাহাত ছিল শহরের এক দামি ক্লাবের মালিক। রাতের বেলা সে একা অফিসে বসে হিসাব করছিল। হঠাৎ অফিসের সব জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, এসি বন্ধ হয়ে যায়, তাপমাত্রা হঠাৎ নেমে যায়। সে কাঁপতে থাকে। হঠাৎ কম্পিউটার স্ক্রিনে টাইপ হতে থাকে, তুমি কি মনে করো আমাকে ঠেলে ফেলার সেই রাত ভুলে গেছি? রাহাত চিৎকার করে ওঠে। দরজার পেছনে দাঁড়িয়ে নীলা, তার চোখ থেকে কালো পানি ঝরছে, মুখে বিকৃতি হাসি। রাহাত দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু অদৃশ্য হাত তার গলা চেপে ধরল। পরদিন সকালে রাহাতের মৃতদেহ পাওয়া গেল। তার চোখ উল্টে গেছে, গলা কালো দাগে ভরা। ডাক্তাররা বলল হার্ট অ্যাটাক, কিন্তু শাওন জানতো এটা নীলার প্রথম প্রতিশোধ। দ্বিতীয় টার্গেট হলো রাহাতের বাবা কামরুল সাহেব। সে ছিল প্রভাবশালী ভয়ঙ্কর লোক, যার পেছনে অসংখ্য অপরাধ লুকানো। এক রাতে সে তার প্রাসাদের মতো বাড়িতে একা ছিল। চারপাশে অদ্ভুত শব্দ, ছাদের ওপর পায়ের শব্দ, দেয়ালে আশ্রের শব্দ, আর জানালায় ছায়া। হঠাৎ টিভি নিজে থেকে চালু হয়। সেখানে শুধু নদীর ঢেউ দেখা যাচ্ছে, আর সেই ঢেউয়ের মাঝে দেখা যায় নীলা পানির তলা থেকে তাকিয়ে হাসছে। কামরুল বন্দুক হাতে নেয়, কিন্তু ঘরের সব দরজা জানালা তালাবদ্ধ
হয়ে যায়। পিছনে ঠান্ডা হাত আর কাঁধে ছোঁয়া দিল। তুমি আমাকে ঠেলে ফেলেছিলে, মনে আছে? পরদিন সকালে কামরুলের লাশ পাওয়া যায় পুকুরে, কিন্তু আশ্চর্যের বিষয় পুকুরে পানি মাত্র কোমর সমান ছিল, তবুও সে ডুবে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর টার্গেট নীলার বাবা। শাওন দ্বিধায় পড়ে যায়। নীলার বাবা হলেও সেই সব ঘটনার মূল কারণ, কিন্তু শাওন ভাবে প্রতিশোধের পথে আবেগের জায়গা নেই। নীলার বাবা ছিলেন অসুস্থ, একা থাকতেন পুরনো পারিবারিক বাড়িতে। সেই রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ঘরে কেবল একটা মোমবাতি জ্বলছিল। মোমবাতির আলোয় হঠাৎ দেখা যায় নীলা বসে আছে তার সামনে, মুখে বিকৃতি হাসি। বাবা, আমি তোমাকে ক্ষমা করিনি। বাড়ির ঘরই থেমে যায়। কুকুররা একসাথে চিৎকার করতে থাকে। নীলার বাবার সামনে ভেসে ওঠে সেই রাতের দৃশ্য, যখন সে গুন্ডাদের টাকা দিয়েছিল আর নীলাকে চিৎকার করতে দেখেছিল। হঠাৎ মোমবাতি নিভে যায়। অন্ধকারে শোনা যায় দম বন্ধ করা, গলা চেপে ধরার শব্দ, তারপর নীরবতা। সব শত্রু শেষ। নীলা শায়নের সামনে আসে। এবার তার মুখে শান্তি, চোখে অশ্রু। আমার কাজ শেষ শাওন, এখন আমাকে যেতে হবে। শাওনের চোখে পানি। আমি একা ফেলে যেও না নীলা, আমরা অন্য জগতে আবার দেখা করব। নীলার ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। শুধু বাতাসে ভেসে থাকে তার প্রিয় আতরের গন্ধ।